নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পুরনো দিনে হারিয়ে যাওয়া মোচার এক নতুন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য লাগছে মোচা। তো এখানে একটা আমি বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। তো প্রথমে মোচাগুলোকে আস্তে আস্তে ওপরের খোসাটা ছাড়িয়ে ফেলে ফুলগুলোকে তুলে নেব। দেখো ঠিক এইভাবেই প্রথমে ফুলগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। মোচা থেকে একইভাবে সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার মোচার ফুলের ভেতরে যে কাঠির মতো অংশটা আর ওপরের সাদা অংশটাকে তুলে এক এক করে ছাড়িয়ে ফেলে দেবো। এইভাবে সমস্ত ফুলগুলোকে বেছে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই মোচাগুলোকে কুচিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এবার মোচাটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে কুচনো মোচাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর আন্দাজ মতো জল দিয়ে ঢাকনাটা আটকে দেবো। এরপর গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দেবো। তো একটা সিটি হয়ে গেলেই গ্যাসটা অফ করে দেবো। তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেলেই ঢাকনাটা খুলে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা মোচাগুলো জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো। তাতে দিয়ে দেবো আদা জিরে বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর লাগছে গোবিন্দভোগ চাল। তো আমি আগে থেকে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালটা নিয়েছি 100 গ্রাম। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে গেলে ওই চালটা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু ভাজার সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখেই এই চালটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। এই গোবিন্দভোগ চালটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলেই আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর আগে থেকে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ভেজে নেব। আর তোমরা চাইলে এই আলু নাও দিতে পারো। তো আমি এখানে আলুটা আমার পছন্দ অনুযায়ী অ্যাড করছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। তো এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করেই ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। ভাজা আলুগুলো কড়াই থেকে তোলার পর দিয়ে দেবো ওই একই তেলের মধ্যে 1 চামচ ঘি, 1.5 চামচ সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর দারচিনি। তো ফোড়নটা দেওয়ার পর ভাজার গন্ধ বেরোলেই দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটাকেও 1 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইটা তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে সুন্দর হয়। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা জিরে বাটা। তো আদা জিরে বাটারটাকেও কিছুক্ষণ ভেজে নেব। কাঁচার গন্ধ চলে গেলেই আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে মশলা মাখানো মোচা। মোচাটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এই সময় গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে এই মশলাটা কষতে থাকবো। তারপর দিয়ে দেবো 8 চামচ গোলমরিচ গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো মোচাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। তো চালটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। তো আলুটাকে দেওয়ার পর আবারও ভালোভাবে আমি কষতে থাকবো। চাল আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছু দিয়েই আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বড় কাপের 1 কাপ গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জলটাই অ্যাড করবে, এমনই জলটা দেবে যাতে একদম শুকনো শুকনো থাকে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট রান্না করে নেবো। তো 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। খুন্তি দিয়ে চালটা তুলে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো টিপে দেখাই যাচ্ছে যে চালটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এইভাবেই তৈরি হয়ে গেল মোচার মুড়ি ঘন্ট। তো অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। নিরামিষ দিনে এইভাবেই যদি তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে মোচার মুড়ি ঘন্ট করো, দেখবে খেতে খুব টেস্ট হয়। আর একবার যদি এইভাবেই তোমরা মোচার মুড়ি ঘন্টটা করো তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। ওপর থেকে ছড়িয়ে দেবো নারকেল কোড়া। তোমরা চাইলে আগেও এই নারকেল কোড়াটা অ্যাড করতে পারো। এই মোচার মুড়ি ঘন্টটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা খুব কম সময়ে যে কেউ অনায়াসেই বানিয়ে নিতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো। আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।